রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে শুরু করব? এই যে রমাদান মাস আসতেছে, হয়তো সামনে জুমাবারই রাতে সালাতুত তারাবি হতে পারে, চাঁদ দেখার উপরে নির্ভরশীল হতে পারে। এই রমাদান মাসটা কিভাবে শুরু করব? এখনো তো আমার সম্মুখে 7 দিনের মতো সময় আছে, কিন্তু প্রস্তুতিটা আমরা কিভাবে নেব? সর্বপ্রথম হচ্ছে আপনার আমার জন্য করণীয় হচ্ছে ইখলাসুন নিয়ত। নিয়তকে সহি করতে হবে। নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে। আমি আমার জীবন পরিবর্তন করব 1 মাসের জন্য নয়, বরং রমাদান মাস আসার আগেই আমি আমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিব। পূর্ণ আমার জীবন যতটুকু আছে, যতদিন আছে, আমার হায়াত যতদিন আছে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর আনুগত্যের মধ্যে থাকব, রাসূলের সুন্নাহর মধ্যে থাকব। এভাবেই আমাকে ইখলাসুন নিয়ত, আমার নিয়তকে আগে সহি করে নিতে হবে। সম্মানিত মুসলিম, আমরা সিজনাল ইমানদার হব না। আমরা সিজনাল ইমানদার হব না। শুধুমাত্র রমাদান মাস এলেই দেখবেন যে কিছু মানুষ চেঞ্জ হয়ে যায়। ঈদের নামাজ শেষ, আবার সে আগের এটি ফিরে যায় না। এটি তো ধোঁকা, এটি তো ধোঁকা। আপনি কার সাথে ধোঁকা দিচ্ছেন? ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেদের ধোঁকায় নিজেরা পড়ে যায়। সেজন্য আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? সেজন্য রমাদান মাস আসার আগে আপনাকে আমাকে এই নিয়ত করতে হবে যে এই রমাদান আমার জীবনে আর নাও আসতে পারে। এই রমাদান আমার জীবনের শেষ রমাদান হতে পারে। আমি আমার জীবনের যে পাপের যে রাস্তা যেগুলো আছে, পথ যেগুলো আছে, সবগুলো থেকে আমি তওবা করে আমি এক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাব। এই রমাদান মাসকে সামনে রেখে আমাদেরকে সেই নিয়ত করতে হবে। এই যে নিয়ত, যদি ইখলাসের নিয়ত, সঠিক নিয়ত, সিদ্ধান্ত যদি আপনার আমার থাকে, তাহলে আপনি যে কাজই করবেন সেই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য গণ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এরপরে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে রমাদান মাস আসার আগে আপনাকে আমাকে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। যারা পাপের মধ্যে ডুবে আছে, এমন কোনো দিন নেই যে আল্লাহর অবদ্ধ ছাড়া আমার দিন অতিবাহিত হয় না। আমি একটু আগে হাদিস শুনিয়েছি, আল্লাহর ফেরেশতারা বলেছে, ওয়া বাগিয়াল খায়রি আকবিল, ওহে পুণ্যবান ব্যক্তি, নেক অন্বেষণকারী ব্যক্তি, তুমি আরো বেশি করে এই রমাদান মাসে অগ্রসর হও। আর ওহে পাপিষ্ঠ ব্যক্তি, এই রমাদান মাসে তুমি তোমার পাপকে স্টপ করে দাও, পাপ করার মতো দুঃসাহস করো না। এভাবেই যে ফেরেশতারা ডেকে ডেকে বলে, তাহলে এই রমাদান মাস আসার আগে আপনাকে আমাকে খালেস দিলে সেই আল্লাহর পথে ফিরে আসতে হবে যে আল্লাহ, পাপ যা করেছি আর করব না। এই রমাদান আমার জীবনের শেষ রমাদান হতে পারে, আগামী রমাদান পর্যন্ত আর হায়াত আছে কিনা আমি জানি না। আল্লাহ, আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই। এভাবেই যখন কোনো বান্দা সিদ্ধান্তে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হে ইমানদার বান্দারা, তোমরা খাঁটি তওবা করো, তোমরা কোনো ধোঁকার তওবা করো না, শুধুমাত্র রমাদানের জন্য তওবা করো না, তওবায়ে নাসুহা করো। যদি খাঁটি তওবা করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের সকল পাপ রাশিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইতিপূর্বে যে পাপ হয়েছে, তওবা করে যদি আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি, তাহলে সেই পাপ রাশি ক্ষমা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সম্মানিত মুসলিম, আপনি আর আমি যে পাপ কাজ করি, এর থেকে যদি আমরা ফিরে আসতে পারি, একনিষ্ঠভাবে খালেস দিলে যদি তওবা করে যদি ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তওবা করবে, তওবা করে আমার পথে ফিরে আসবে, নেক আমল করবে, সে আর পাপ কাজে ফিরে যাবে না। এই
শপথ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা এভাবে যদি খালিস দিলে আমার পদে ফিরে আসতে পারে, ইতিপূর্বে সে যে পাপ কাজ করেছে এই পাপ কাজগুলোকে আমি আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, সেই জন্য 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তওবা করে আল্লাহর পদে ফিরে আসা। রমজানের আগেই সকল ধরনের পাপ কাজ থেকে তওবা করে আল্লাহর পদে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। এরপরে 3 নম্বর করণীয় হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির যে বেশি বেশি করে দোয়া করা। বেশি বেশি কি করা? দোয়া। সালাফে সালেহিন যারা, আমাদের পূর্ববর্তী আইম্মায়ে মুস্তাহিদিন যারা, তারা রমজান মাসকে পাওয়ার জন্য 6 মাস আগ থেকেই তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। 6 মাস আগে থেকেই প্রার্থনা করতেন, কারণ আপনার আবার নসিবে নাও হতে পারে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। প্রসিদ্ধ দোয়া আমরা জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রজব মাস চলে গিয়েছে, আমরা এইভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। যারা আরবি জানেন না তারা বাংলায় দোয়া করবেন, আল্লাহ রমাদান পর্যন্ত আবার হায়াত বৃদ্ধি করে দাও, আমি যেন রমাদানের পূর্ণ হাকিকত অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করা, মিনতি করা, এটি হচ্ছে 4 নম্বর হচ্ছে দোয়া করা। 4 নম্বর হচ্ছে এই মহান নিয়ামত পেয়ে খুশি হওয়া। এই মহান নিয়ামত রমাদান যদি আপনি আর আমি পেয়ে যাই আগামী রমাদান, তাহলে খুশি হওয়া, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন আল্লাহর অনুগ্রহে এবং রহমতের কারণে তোমরা এটি প্রাপ্য, এটির অধিকারী হয়েছ, তোমাদের উচিত ফালইফরাহু, এর কারণে এই যে নিয়ামত তোমাদের মাঝে এসেছে, এই নিয়ামতের কারণে তোমাদের উচিত হবে বেশি করে আনন্দিত হওয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। সম্মানিত মুসলিম, এরপরে 5 নম্বর করণীয় হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে যে আমাদের যদি ফরজ রোজা যদি কারো কাজা থাকে, ফরজ রোজা যদি কাজা থাকে, তাহলে রমাদান মাসের এখনো 1 সপ্তাহ বাকি আছে, এর আগেই আপনার কাজা রোজা আদায় করতে হবে। কাজা রোজা আদায় করতে হবে, কারণ কাজা রোজার বিষয়ে বলা হয়েছে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাসে কেউ যদি অসুস্থ থাকে অথবা কেউ যদি মুসাফির হালাতে থাকে, তাহলে সে অন্য সময়ে এটি আদায় করবে। কিন্তু আমাদের দেখা যায় অন্য সময় আদায় করতে করতে আরেকটি রমাদান আসার পরে তারপরে মনে হয় যে আমার কিছু কাজা রোজা রয়ে গেছে। সেজন্য কাজা রোজা যাদের আছে, অবশ্যই রমাদান মাস আসার আগেই আপনার কাজা রোজা কি করতে হবে? আদায় করে দিতে হবে। এই দাওয়াতটা আমাদের মা বোনদের মাঝে পৌঁছে দিতে হবে। যদি কারো কাজা রোজা থাকে, অবশ্যই কাজা রোজা আদায় করতে হবে। আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি কাজা রোজা আমার উপর বিগত রমাদানের রোজা বাকি থাকলে আমি সেটি শাবান মাসে আদায় করে দিতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাদিসের মধ্যে এটা এসেছে। সেজন্য সম্মানিত মুসলিম, রমাদানের পূর্ব প্রস্তুতির অংশ হচ্ছে যদি আপনার, আমার এবং আমার পরিবার আহলিয়াতদের যদি কাজা রোজা থেকে থাকে, অবশ্যই সেই কাজা রোজা আদায় করে দিতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে আপনার আমার করণীয় হচ্ছে, এই রমাদান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে আপনাকে আমাকে কোরআন পাঠে অভ্যস্ত হতে হবে, কোরআন পাঠে অভ্যস্ত হতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় এটি যে আমরা দাবি করি 90% মুসলমানের দেশ এটি বাংলাদেশ। এটা বলে না আমরা? দেখবেন ভোটার তালিকায় মুসলিমদের সংখ্যা বেশি, কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি জরিপ নেন, 90% মানুষ সহিভাবে কোরআন পড়তে পারে না। এটা সত্য। 90% মানুষ সহিভাবে কোরআন পড়তে পারে না। এখন যে ব্যক্তি কোরআন সহিভাবে পড়তে পারে না, সেই ব্যক্তির কি নামাজ সহি হবে? হবে না। সেজন্য সম্মানিত মুসলিম, কোরআন হচ্ছে এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। সেই জন্য শিক্ষার কোনো বয়স নেই।
আমরা মনে করি আমাদের বয়স 40-50 হয়ে গিয়েছে, এখন কি কোরআন সহিভাবে পড়ার বয়স আছে? সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের অনেকের বয়স 40 ছিল, 50 ছিল, 60 ছিল, তারপরেও তাদের সদিচ্ছার কারণে সাহাবীরা কোরআন হিফজ পর্যন্ত সম্পূর্ণ করেছেন, কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। সেজন্য আপনি আর আমি কি এতটাই ব্যস্ত যে আল্লাহর কোরআনকে সহি করে পড়ার মতো সময় কি আপনার আমার মাঝে না? সম্মানিত মুসলিম, সেজন্য এই রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। এই কোরআন এবং এই রোজা কিয়ামতের ময়দানে কোরআন সেই ব্যক্তির পাঠকের জন্য কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে, এবং রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা ডেকে ডেকে বলবে, আই রব্বি মানাআতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি। আয় আল্লাহ, এই তোমার বান্দা রোজা রেখেছে, সে তার ঘুম পরিত্যাগ করেছে, খাবার পরিত্যাগ করেছে, শাহওয়াত পরিত্যাগ করেছে, এই রোজার জন্যে আল্লাহ তুমি আমার শাফাআতকে এই তোমার বান্দার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। রোজা এইভাবে সুপারিশ করবে, এইভাবে কোরআন বলতে থাকবে, মানাআতুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি। রব্বুল আলামিন তোমার এই বান্দা রাত জাগরণ করে কোরআন তেলাওয়াত করেছে, যখনই সময় পেয়েছে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার শাফাআতকে তোমার এই বান্দার জন্য কবুল করে নাও। সম্মানিত মুসল্লিয়া, সিয়াম এবং কোরআন এটি কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে। এছাড়াও যারা কোরআন তেলাওয়াত করতে মোটেই পারেন না, কোরআন তেলাওয়াত করতে মোটেই পারেন না, তাদের সুসংবাদ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদের আবার সুসংবাদ কিরকম? তাদের সুসংবাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরা ওয়া ইয়াতাতা'আতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু সঠিকভাবে পড়তে পারে না, তারপরেও সে চেষ্টা করে সঠিকভাবে পড়ার জন্য, আটকে যায় আবার পড়ে, আবার আটকে যায় আবার পড়ে, তারপরেও সে হাল ছাড়ে না, সে সহিভাবে কোরআন পড়া শিখবেই। এই মন মানসিকতা নিয়ে সে আল্লাহর কোরআন পড়া শুরু করেছে। আল্লাহর হাবিব বলছেন, ওই যে একটা শব্দ উচ্চারণ করতে আটকে যাচ্ছে, আবার শুরু করছে, আবার আটকে যাচ্ছে, আল্লাহর হাবিব বলছেন তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। রমাদান মাসকে সামনে রেখেই আমাদেরকে এই কোরআন সহিভাবে পড়া শিখতে হবে। 6 নাম্বার হচ্ছে, এই রমাদান মাসকে সামনে রেখে আমাদের করণীয় হচ্ছে কোরআন পাঠে অভ্যস্ত হওয়া। এরপরে 7 নাম্বার রমাদানের পূর্ব পরিস্থিতির অংশ হচ্ছে যে এই রমাদান মাস হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল। সেজন্য নফল নামাজে কোনো ধরনের অবহেলা করা যাবে না। নফল নামাজে অনেকে অবহেলা করে, অনেকে সুন্নত নামাজে অবহেলা করে। যারা সুন্নত নফল নামাজে অবহেলা করে তাদের ফরজেও ত্রুটি হয়ে যায়, কিন্তু যারা নফলে কন্টিনিউ করে, নফল অবহেলা করলেও নফল যারা কন্টিনিউ করে তাদের নফল মাঝে মধ্যে ছুটলেও ফরজ ছুটে যায় না। কিন্তু যারা নিয়মিত নফল সুন্নতে অবহেলা করে তাদের ফরজও কি হয়ে যায়? ছুটে যায়। আল্লাহর হাবিবের প্রসিদ্ধ হাদিস আছে যে কিয়ামতের ময়দানে যখন বান্দার আমুলনামা ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবে, এই সালাতের মধ্য থেকে যদি আপনার আমার সালাতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ তাআলা সেইটি নফল ইবাদতের মাধ্যমে সেটি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য রমাদান মাস হচ্ছে ইবাদতের বসন্তকাল। এই মাসে নফল ইবাদতের রুটিন করে নফল ইবাদত আদায় করতে হবে। যে আপনি সালাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ এটি সহজ। সাহারি করতে উঠবেন রাতে, সাহারির আগেই আপনার পরিকল্পনা থাকবে আমি 4 রাকাত, 8 রাকাত নামাজ হোক, 12 রাকাত হোক, আমি পড়ব। প্রতিদিন 30টা, যে 30টা রোজা হোক বা 29টি রোজা হোক, আমি প্রতি রাতেই আমি সালাত তাহাজ্জুদের নামাজ পড়ব। এভাবে আপনার এখন থেকেই পরিকল্পনা থাকতে হবে। আপনি তেলাওয়াতে কোরআন তেলাওয়াতের যদি এখানে চালু হয় তাহলে জোহরের পরেই একটা সুযোগ থাকে, জোহর থেকে আসর পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করলেন। এরপরে আপনি ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে যদি আপনি ফ্রি থাকেন তখন আপনি কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের আমল ছিল, সাহাবায়ে কেরামের আমল ছিল রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা।
সেজন্য আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন তেলাওয়াত করে আল্লাহর হাবিবকে শোনাতেন। এইভাবেই প্রতি রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম জিবরিল আমিনকে শুনিয়েছেন। সেজন্য সম্মানিত মুসলিম, এই রমাদান মাস আমাদের সম্মুখে যে আসতেছে, এখানে যাতে নফল ইবাদতে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে যাতে নফল ইবাদত ফরজের পাশাপাশি নফল আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ৮ নাম্বার রমাদানের পূর্ব পরিস্থিতির অংশ হচ্ছে সাদকা বক্স করা, সাদকা করা। রমাদানের এটা আমাদের পূর্ব থেকে প্ল্যান আপনি করবেন যে সদকা করা। অন্যান্য মাসে দান সদকা করা আর রমাদান মাসে দান সদকা করার মধ্যে পার্থক্য আছে কি নাই? অনেক ফজিলতের কাজ। সেজন্য যদি পরিকল্পনা থাকে, আপনার বাসায় যে ঔষধের কোটা আছে বা আপনার বাসায় যে ব্যাংক আছে, আপনি রমাদানের প্রতি রজনীতে আপনার পক্ষ থেকে হলেও কিছু অংশ, আপনার পরিবারের সদস্যদের পক্ষ থেকে হলেও কিছু অংশ, প্রতি রাতেই প্রতি রমাদানেই আপনি একটি সদকা বক্সের মধ্যে প্রতি রমাদানেই দান করবেন। যখন শেষ রমাদান বা লাইলাতুল কদরের সাথে সে রমাদানে মনে করেন আপনি সেগুলো সদকা করে দিলেন, দেখা যাবে যে একটি মোটা অঙ্ক সেটি গরিবের জন্য সহায়ক হবে। সেজন্য আমরা যদি আগে থেকেই এটি পরিকল্পনা করি যে আমি প্রতি রমাদানে কিছু না কিছু হলেও আমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় দান করব। আর যে ব্যক্তি দান সদকা করে তার সম্পদ বাড়িয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য রমাদানে প্রতি রজনীতেই কিছু না কিছু দান করা। সাহাবায়ে কেরাম বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, যে আমাদের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব প্রতিনিয়ত দান করতে, কিন্তু রমাদান মাস আসলে আল্লাহর হাবিবের সেই দানের মাত্রা যেন প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেশি বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস অতিবাহিত করতেন। সম্মানিত মুসলিম, এরপরে ৮ নাম্বার করণীয় হচ্ছে রমাদানের পূর্ব পরিস্থিতির অংশ হিসাবে যে ৮ নাম্বার করণীয়, যেহেতু রমাদানের রোজা রাখা আপনার আমার জন্য কি ফরজ, আমার জন্য কি ফরজ। এই ফরজ রোজা আদায় করতে গেলে এর মাসআলা মাসাইল আছে কি নাই? সেজন্য রমাদান মাস আসার আগেই রোজার ফরজ, রোজার মাসআলা মাসাইলগুলো জেনে নেওয়া। আপনি অনুমান করে আন্দাজে কোনো কিছু করতে পারবেন না। সেজন্য মাসআলা মাসাইল সম্পর্কে অবহিত হওয়া, আলেমদের শরণাপন্ন হওয়া, যেটি আপনার মনে সন্দেহ সংশয়ের উদ্রেক করছে সেটি আলেমদের শরণাপন্ন হয়ে মাসআলা মাসাইলগুলো জেনে নিয়ে তারপরে রোজা রাখার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। সম্মানিত মুসলিম, এরপরে ৯ নম্বর আপনার আমার করণীয় হচ্ছে যে টেকনোলজি ডায়েট করা। টেকনোলজি, যে এখন তো আমাদের সময় চলে যায় অনলাইনেই সময় চলে যায়, কিন্তু রমাদান মাসটাও কি এভাবেই যাবে? সেই জন্য আগে থেকেই আপনার পরিকল্পনা করতে হবে যে যাতে আমি রমাদান মাসে রোজা রেখে আমার জন্য কোনো কাজ বেহুদা যাতে আমার অপচয় না হয়। একটি গবেষণা এসেছে যে এই ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম যদি কোনো ব্যক্তি 4 সপ্তাহের জন্য যদি সেটি ডিঅ্যাক্টিভিটি করে রাখে, সেটি যদি নিষ্ক্রিয় করে রাখে, সোশ্যাল মিডিয়া থেকে যদি দূরে থাকে, তাহলে তার মানসিক আচরণ, তার মানবিক আচরণ এবং মানসিক অবস্থার আমূল পরিবর্তন হয়। এমনকি বলা হয়েছে প্রতি মাসে ফেসবুকে সক্রিয়তার সংখ্যা হচ্ছে 237 কোটি মানুষ এই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, বেহুদা কোনো কাজ ছাড়াই দেখেন স্ক্রলিং করছে। সেই জন্য রমাদান মাস যেন আপনার আমার এভাবেই না যায়, হেলাই খেলাই যেন না যায়। এর প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য সম্মানিত মুসলিম, অন্য মাস যেভাবে আমরা অতিবাহিত করি আপনার আমার রমাদান যেন এভাবে না যায়। সেজন্য অবশ্যই আপনাকে আমাকে আমার টেকনোলজি ডায়েট করতে হবে। এছাড়াও রমাদান মাসে অনেক সময় অতিবাহিত করার জন্য অনেকে মুভি দেখে, অনেকে নাটক দেখে, অনেকে সিনেমা দেখে, বিভিন্ন ধরনের মাধ্যমে সেই রোজাটাকে উপভোগ করতে চায়। আসলে এরকম কোনো পদ্ধতি ইসলামের মধ্যে আছে? অশ্লীলতা দেখা, বেহায়াপনাতা দেখা, এটি কি শুধু রমাদানে হারাম না সারা মাসেই হারাম? সারা মাসেই হারাম। সেজন্য সম্মানিত মুসলিম, এ বিষয়ে আমরা খেয়াল রাখব। এখানে 11 নম্বর রমাদানের পূর্ব পরিস্থিতির অংশ হিসাবে আমি 11 নম্বর যে পরামর্শ আপনাদেরকে দিব সেটি হচ্ছে রমাদান মাস আসার আগেই আপনার প্রয়োজনীয় মুদি বাজার সম্পূর্ণ করা।
যে আপনি যেন রমাদান মাসে রোজা রেখে আপনাকে বাজার কেন্দ্রিক বেশি ব্যস্ত হতে না হয়। সেই জন্য পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আপনার রমাদান মাস আসার আগে রোজার যে মুদি বাজার আছে, প্রয়োজনীয় যে বাজার আছে, এটি রমাদান মাস আসার আগেই আপনি 1 মাসের জন্য আপনি পরিবারের জন্য কিনে রাখবেন, যাদের সামর্থ্য আছে। অধিকাংশের এই সামর্থ্য আছে, কিন্তু যাদের দিন আনে মজুর তাদের ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে। কিন্তু যার সামর্থ্য আছে সে কেন অযথা রমাদানে রোজা রেখে আপনি বাজারের সময়টা ব্যয় করবেন? বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, আল্লাহ হাবিবের হাদিসের মধ্যে বলেছেন। সেজন্য সম্মানিত মুসলিম, রমাদান মাস আসার আগেই এই পরামর্শ আপনাদের জন্য, যাদের প্রয়োজনীয় মুদি বাজার প্রয়োজন, এটি রমাদান মাস আসার আগেই আমরা ক্রয় করে রাখবো। এরপরে বদ অভ্যাস পরিত্যাগ করা, সদ অভ্যাস ধারণ করা। কারণ রমাদান মাস আসে মানুষকে পরিবর্তনের জন্যে, আর এই পরিবর্তনে যাদের বদ অভ্যাস আছে সেটিও যদি রমাদানে কন্টিনিউ করে তাহলে তো সেটি পরিবর্তন নয়। অনেকে বলে যে মানুষ অভ্যাসের দাস, আসলে এটি সঠিক নয়, বরং অভ্যাসই হচ্ছে মানুষের দাস। যদি প্র্যাকটিক্যালি রমাদান আপনাকে আমাকে শেখায় যে আমরা আমাদের অভ্যাস ছিল প্রতিনিয়ত সকালে উঠে নাস্তা করা, রমাদান মাসে কি এটা সম্ভব না? একটি মাস প্র্যাকটিক্যালি ট্রেনিং এর মাধ্যমে আপনি আর আমি এটি প্রমাণ করি যে মানুষ অভ্যাসের দাস নয়, বরং অভ্যাসই মানুষের দাস, যেটি রমাদান আমাদেরকে প্র্যাকটিক্যালি 11 মাস, একটি মাস আমাদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিবে। সেজন্য সম্মানিত মুসলিম, বদ অভ্যাস পরিত্যাগ করে এই রমাদানের জন্য আমার জীবনের যে সদাভ্যাস আছে সেগুলো বেশি বেশি চর্চা করা। এরপরে 12 নম্বর পরামর্শ হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে 12 নম্বর পরামর্শ হচ্ছে ঈদের মার্কেট সকলেই করেন কিনা বলেন? সকলেই করেন। পরামর্শ হচ্ছে যে অনেকে দেখা যায় রমাদানের সবচেয়ে মূল টার্নিং পয়েন্ট শেষ অংশ, রমাদানের শেষ দশক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা প্রথম দিকে মসজিদে মুসল্লি ফুল থাকবে, তারপরে আস্তে আস্তে মুসল্লি কি কমতে থাকবে, এরপরে মুসল্লি সব চলে যাবে কোথায়? সব মার্কেটমুখী হয়ে যাবে। 10 দিন ঈদের মার্কেট চলবে। এটির নাম কি ইসলাম? এই কুসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি আপনার পরিবারের জন্য, সদস্যদের জন্য নতুন জামা কেনেন, ভালো কথা, সবার জন্য নতুন জামা পরবে, আনন্দ করবে, এটি ভালো অনুভূতি। কিন্তু সেটি তো আপনি যদি একটি পরিকল্পনা করে কাজ করেন তাহলে তো এটি সম্ভব। আপনি ঈদের মার্কেটটা আপনি রমাদানের আগেই সম্পূর্ণ করে ফেলেন। ঈদের মার্কেট আপনি আপনার পরিবারের জন্য নতুন জামা কিনবেন, নতুন পোশাক কিনবেন পরিবারের সদস্যের জন্য, তাহলে আপনি তাদেরকে নিয়ে ঈদের মার্কেটটা রমাদানের আগেই আপনি সম্পূর্ণ করে ফেলেন, তাহলে রমাদান মাসে এই বাড়তি ঝামেলা আপনার আমার মাথায় থাকবে। সম্মানিত মুসলিম, সেজন্য আমরা যেন এমনটি না করি। আল্লাহ নবী বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়াজিতাহিদু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিতাহিদু ফি রমাদান মা লা ইয়াজিতাহিদু ফি গায়রি। আল্লাহর হাবিব রমাদান মাসে যেভাবে কষ্ট মুজাহাদা করতেন ইবাদতের জন্য, অন্য 11টি মাসে এত কষ্ট মুজাহাদা করতেন না। এই রমাদান মাসকে আল্লাহর হাবিব এভাবেই গনিমত মনে করতেন। সেজন্য আপনার আমার রমাদান যেন হাতছাড়া না হয়ে যায়। সেজন্য প্রয়োজনীয় যে মার্কেট, ঈদের মার্কেট হোক বা অন্য অন্য প্রয়োজনীয় যেগুলো হোক, এগুলো আমরা রমাদানের আগেই আমার পরিবারের জন্য আমি ক্রয় করতে পারব। এভাবেই যদি পরিকল্পনা নিয়ে এই রমাদানকে অতিবাহিত করার আমরা চেষ্টা করি, প্রকৃতপক্ষে রমাদানের পূর্ণ হাকিকত আমরা অর্জন করতে পারব।